আমাদের সবচেয়ে গভীরতম দুঃখ বলার জন্য যে ব্যক্তিগত মানুষটা থাকে, দুর্ভাগ্যক্রমে আমরা কিন্তু তার থেকেই গভীরতম দুঃখটা পাই। মানুষ যতই আপন হোক না কেন, তারপরও কাছের লোকরাই কিন্তু সবচেয়ে বেশি দুঃখ দেয়। আসসালামু আলাইকুম, রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা সবাই কত আশা ভরসা নিয়ে কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি, তবে আমরা কি সবাই সফল হতে পেরেছি, বা সফল হওয়ার পর্যন্তও কি আমরা পৌঁছাতে পেরেছি? অনেকেই আছেন অধৈর্য হয়ে মাঝপথ থেকে চলে যান, আবার অনেকেই চিন্তা করেন যে এখান থেকে আমি শেষটুকু দেখে যাব, যে আমার এখান থেকে কি হয়। তবে সত্যি বলতে সবাই কিন্তু তাদের প্রয়োজনের তাগিদে এই প্ল্যাটফর্মে এসেছে। আমাদের মতো মানুষ আমরা যারা আছি, চ্যানেল ক্রিয়েট করে বসে আছি, একে অপরকে যদি কখনোই সঠিকভাবে আমরা সাহায্য না করি, তাহলে কিন্তু কখনোই আমরা কেউ এগিয়ে যেতে পারবো না। আজকে হয়তো আমার ভিডিও রিলেটেড কোনো কথাই বলা হবে না। খুব কষ্ট থেকে আজকে কথাগুলো বলছি। আগেও হয়তো অনেক বলেছি, তবে আজকে হয়তো কষ্টের পরিমাণটা একটু বেশি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি জানি আমার আজকের এই ভিডিওটা কারো কাছেই ভালো লাগবে না, তবে যাদের কাছে একটু হলেও ভালো লাগবে তারাই শুধুমাত্র আমার কথাগুলো শুনবেন। আর যাদের ভালো লাগবে না, তারা প্লিজ আমার ভিডিও দেখা একেবারে বন্ধ করে দিবেন। আমি ভিডিও ছাড়ার সাথে সাথে যে সমস্ত আপুরা দৌড়ে এসে আমার ভিডিওতে কমেন্ট করেন যে অনেক ভালো লাগলো, অনেক ভালো হয়েছে, দারুণ লেগেছে, তাদেরকে বলছি আপনারা আজকে থেকে আমার ভিডিওতে কোনো রকম ক্লিক করবেন না। এরা ভিডিওতে কমেন্ট করে ঠিকই, কিন্তু এরা ভিডিওর ভিতরে 2 মিনিটের বেশিও থাকে না। তো আমি একটা 10 মিনিটের ভিডিও ছাড়লাম, সেখান থেকে যদি আপনি 2 মিনিটের জন্য একটা কমেন্ট করে আমাকে বুঝিয়ে যান যে আপনি আমার ভিডিও দেখেছেন, আমাকেও আপনার ভিডিও দেখতে হবে, তাহলে আপনি আমার উপকারটা কোথায় করলেন, আমাকে সহযোগিতা কোথায় করলেন? আপনি আবার আমার কাছ থেকেও আশা করেন যে আমি আপনাকে ভালো করে একদম সুন্দর করে সহযোগিতা করব। আমার ভিডিও রিচটা ডাউন করে আপনি চলে যাবেন আর আমি আপনার ভিডিওটা ফুল ওয়াচ করব, এটা আপনি আমার কাছ থেকে কেমন করে আশা করেন? ইউটিউব যতটুকু রিচ দেয় একটা ভিডিওতে, এই সমস্ত কিছু আপুর কারণে রিচটা কিন্তু অনেক বেশি ডাউন হয়ে যায়। পরে দেখা যায় যে ভিডিওতে তেমন কোনো ভিউই আসে না। আমি কি আপনাদের কাউকে আমার ভিডিওতে জোর করে নিয়ে আসি, না আমার ভিডিওতে আপনাদেরকে আসতে বলি? যাদের ভালো লাগবে তারাই একমাত্র আসবেন। কারণ এখানে হচ্ছে কারো ভিডিও দেখতে দেখতেই দেখবেন তাকে এমনিতেই ভালো লেগে গেছে, তার কাজকর্ম এমনিই ভালো লাগে, সে যখন ভিডিও ছাড়বে তখনই দেখতে ইচ্ছা করবে। কিন্তু আপনারা তো ভিডিওই দেখেন না। আপনারা চিন্তা করেন 100 ভিডিওতে যদি কমেন্ট দিতে পারি, তাহলে হয়তো 100 জনই আপনার ভিডিওটা দেখতে আসবে। তো 100 জনের ভিডিওতে কমেন্ট না দিয়ে বলি হচ্ছে গিয়ে 20টা ভিডিওতে কমেন্ট দেন, অন্তত ফুল ওয়াচ করেন। দেখার সময় নেই, ছেড়ে রেখে দেখেন। আমার কথাগুলো শুনে এখন হয়তো অনেক আপুই রাগ হবেন যে ইস, ওনার ভিডিও দেখার জন্য মনে হয় একদম বসে আছি। আমি তো বলছি না বসে থাকেন, আপনি হচ্ছে আমার ভিডিওটা যদি সময় না থাকে ছেড়ে রেখে ফুল ওয়াচ করেন, তবুও অন্তত ফুল ওয়াচ করেন। আর আপনাদেরকে বলি, আপনাদের ভিডিও যদি ফুল ওয়াচ করার সময় আমার থাকে, তাহলে আপনাদের কেন সময় থাকবে না? আপনাদের যদি হাতে এত সময় নাই থাকে, তাহলে আপনারা এই প্ল্যাটফর্মে কি করতে এসেছেন? যাদের হাতে ধৈর্য, সময় এগুলোর কোনোটাই নেই, তারা এই প্ল্যাটফর্মে এসে কি করেন? অন্যদের ভিডিও রিচগুলোকে ডাউন করার জন্য আসেন? আমি এখন চ্যানেলে আর আগের মতো একদিন পর পর ভিডিও দেই না। সময়টাও কিন্তু আমি অনেকটা গ্যাপ নিয়ে নিয়েছি। সেখানে হচ্ছে আমি 2 দিন পর পর ভিডিও দিই। তো আমি যদি 2 দিন পর পর ভিডিও দিয়ে আপনাদের প্রতিদিনের ভিডিওগুলো দেখতে পারি, তাহলে আপনারা কেন আমার এই একটা ভিডিও আমি যেদিন ছেড়েছি সেদিন দেখতে পারেন না? ধরলাম আপনাদের হাতে সময় ছিল না, আপনারা পরের দিন দেখেন, হয়তো সকালে দেখেন, না হলে পরের দিন সন্ধ্যায় দেখেন, কিন্তু আপনারা সে কাজটাও করেন না। আপনারা কি করেন? আমি যেদিন ভিডিও ছাড়বো তার আগের দিন রাতে আপনারা এসে আমার ভিডিওতে কমেন্ট করেন। তার মানে কি আপনারা আমাকে কি বোঝান যে হচ্ছে আপনারা আমার ভিডিওটা দেখেছেন, আপনাদের ভিডিওটাও আমি গিয়ে দেখব? আমি তো আপনাদের পরপর 3টা ভিডিওই দেখে ফেলি, তাহলে আমার একটা ভিডিও দেখতে আপনাদের এত কার্পণ্য কিসের? তাই আমি বারবার বলছি, যাদের আমার ভিডিও একদমই ভালো লাগবে না, তারা দয়া করে আজকের পর থেকে আমার ভিডিওতে কেউ কখনোই ঢুকবেন না। যদি তাতে আমার 50টা ভিউ হয়, তাহলে আমি ওই 50টা ভিউ নিয়েই খুশি থাকব।
ভিডিও ছাড়ার পরে আর কোনো আপুর আমার ভিডিওতে আসার প্রয়োজন নেই, কারণ ততক্ষণ পর্যন্ত অ্যাডগুলো পেন্ডিং অবস্থায় থাকে। যে অ্যাডগুলো পেন্ডিং অবস্থায় থাকে সেই অ্যাডগুলো তো আর আপনারা দেখতে পারেন না। দেখা যায় যে আপনাদের ভিউগুলো এমনিতেই আসে, কিন্তু আপনাদের জন্য আমার কোনো টাকাও আসে না। তো আপনাদের জন্য যদি আমার কোনো ইনকামই না হয়, তাহলে আমি কেন আপনাদের ভিডিওগুলো দেখব বলেন? একটা চ্যানেল মনিটাইজেশন হওয়ার পর ওই চ্যানেলটার কি লক্ষ্য থাকে, যেখান থেকে আমি টাকা ইনকাম করব, অন্তত যাতে 3-4 মাস পরও আমি একটা টাকা উঠাতে পারি। কিন্তু আপনারা তো আমাকে শুধুমাত্র ভিউজই দিচ্ছেন, আপনাদের জন্য তার আমার কোনো টাকা ইনকাম হচ্ছে না। তো আপনাদের এই ভিউজটা দিয়ে আমার কোনো প্রয়োজন আছে? মনিটাইজেশন হওয়ার আগে দরকার ওয়াচ টাইম, আর মনিটাইজেশন হওয়ার পরে দরকার টাকা। তো আপনারা চেষ্টা করবেন যার ভিডিওটাই দেখেন না কেন ফুল ওয়াচ করার চেষ্টা করবেন, আর ভিডিওটা অন্তত ছাড়ার কিছুক্ষণ পর ভিডিওতে ঢোকার চেষ্টা করবেন, কারণ সাথে সাথে ভিডিওটাতে অ্যাড থাকে না, অ্যাডগুলো তখন পেন্ডিং অবস্থায় থাকে। যাদের চ্যানেলগুলোতে মনিটাইজেশন আছে তারা কিন্তু সবাই জানে যে 10 থেকে 15 মিনিট পর্যন্ত অ্যাডগুলো পেন্ডিং অবস্থায় থাকে। তো এই 10 থেকে 15 মিনিটের মধ্যেই দেখা যায় যে 20 থেকে 30টা রিয়্যাক্ট পড়ে যায়, তারপরে গিয়ে কমেন্টও চলে আসে অনেকগুলো যে শুরু করলাম, সাথে আছি, তারপরে দারুণ লাগছে, ভালো লাগছে। মানে কি ভাই, ভিডিওটাতে কি আপনারা 2 মিনিট থাকার জন্য কমেন্ট করেন? আপনারা কি এর চেয়ে একটু বেশি সময় থাকতে পারেন না, বা একটু পরে এসেই থাকেন? 1 ঘন্টার মধ্যে আমি চাই না আমার ভিডিওতে আপনারা কেউ ঢুকেন, কারণ আপনাদের ওই 1 ঘন্টায় আপনারা এসে 2 মিনিট দেখবেন, সেজন্য কিন্তু আমার চ্যানেলের রিচটা ডাউন হয়ে যাবে। তো আপনাদের মতো আপুদের অথবা আপনাদের মতো সঙ্গীদের আমার কোনো প্রয়োজন নাই। কিছু কিছু নতুন চ্যানেল ক্রিয়েট করা আপুরা এসে তো অনেক কিছুই বোঝে না, আর বোঝারও চেষ্টা করে না, এসেই উড়াধুরা একটা কমেন্ট, মনে করে একটুখানি ভিডিও দেখলেই সে তো বুঝে যাবে আমি তার ভিডিওটা পুরোটা দেখেছি। আসলে আপনার ওই ছোট্ট একটা কমেন্ট দ্বারাও কিন্তু বোঝা যায় যে আপনি কতটুকু ভিডিওটা দেখেন। এখন অনেকেই বলবে, আরে আপু আপনিও তো ছোট করে কমেন্ট করেন। হ্যাঁ আপু, আমিও ছোট করে কমেন্ট করি, ঠিক আছে, তবে বিশ্বাস রাখতে পারেন আমি কিন্তু ফুল ওয়াচই করি। আমার বাসায় ভিডিও দেখার জন্য 3টা ফোন, একটা আমার শাশুড়ি মার ফোন, আমার 2টা ফোন। তো একটা ফোন দিয়ে যখন ভিডিও বানাই তখন তো ভিডিওটা বানিয়েই রাখি, পরে যখন সন্ধ্যার পর ভিডিও দেখতে বসি তখন কিন্তু 3টা ফোন থেকেই ভিডিও দেখা হয়। আমি একাই কিন্তু ভিডিওগুলো দেখি না, অনেক আপুরা আছে যাদের ভিডিও আমার শাশুড়ি মা অনেক পছন্দ করে দেখে। ইভেন আমি যদি দেখেও ফেলি তারপরও তিনি দেখেন, তার মানে বোঝেন এই একটা বছর আপনাদের সবার ভিডিও দেখতে দেখতে উনি আপনাদেরকে কতটা পছন্দ করে। শুরুর দিকে কিন্তু কারো ভিডিওই ভালো লাগে না, কারো ভিডিও দেখতে পছন্দও হয় না, কিন্তু বিশ্বাস করেন আপনি যদি টানা 1 মাস তার ভিডিও একটু মনোযোগ সহকারে দেখেন, দেখবেন তার প্রতি আপনার একটা ভালো লাগা, ভালোবাসা জন্ম নিয়ে নিয়েছে। তার ভিডিও ছাড়া মাত্রই আপনার কিন্তু দেখতে ইচ্ছা করবে। আর আপনি যদি চিন্তা করেন না একটু টেনে টুনে দেখলাম, তারপরে ভিডিওতে 2 মিনিট থেকে দেখে চলে গেলাম, তাহলে কিন্তু ওই মানুষটার প্রতি আপনার ভালো লাগা কখনোই কাজ করবে না, বা আপনার ওই মানুষটার ভিডিওগুলো কখনোই ভালো লাগবে না। তাই আপনাদের সবাইকে রিকোয়েস্ট করতেছি, যাদের শুধুমাত্র আমাকে ভালো লাগবে, আমার ভিডিওগুলো ভালো লাগবে, তারাই আমার ভিডিওতে ক্লিক করবেন আর চেষ্টা করবেন ভিডিওটাতে ফুল ওয়াচ দেওয়ার জন্য। এই যে আমার জানা মতে যতগুলো মনিটাইজেশন করা চ্যানেল আছে, অ্যাড আসলে কখনোই অ্যাডটাকে স্কিপ করি না, পুরো অ্যাডটা দেখার চেষ্টা করি। আমি এটাই চিন্তা করি তার চ্যানেলটাতে যেহেতু মনিটাইজেশন হয়েছে, তাহলে সে কিছু হলেও অর্থ পাক এখান থেকে, কারণ অর্থের জন্যই সবাই এখানে এসেছে। এতক্ষণ ধরে তো আমি অনেক পকর পকর করেছি, জানি অনেক আপুই শোনেননি, কারণ ভালো লাগেনি, কথাগুলো অনেক তিতা ছিল। তিতা কথা হলেও নিজের মনের কষ্টগুলোর কথা বলেছি, কারণ আপনাদের জন্যই চ্যানেলটা একদমই ডাউন হয়ে যাচ্ছে। আপনাদের মতো অডিয়েন্সদের জন্য যদি আমার চ্যানেল ডাউনই হয়ে যায়, তাহলে আপনাদের মতো অডিয়েন্সের কি আমার কোনো প্রয়োজন আছে? এই সমস্ত অডিয়েন্স দিয়ে আমি আসলে করব কি? কাউকে আমার ভিডিওতে জোর করেও আনি না, টানাটানি করেও আনি না। তো ভালো লাগলে দেখবেন, না ভালো লাগলে আমার ভিডিওটা আপনাদের দেখার কোনো প্রয়োজন নেই। আপনাদের সাথে এই কথাগুলো বলতে বলতে আজকে তো ভিডিওর কোনো কথাই বলতে পারিনি। আচ্ছা যাই হোক, ভিডিওর কথা না বলি, প্রতিদিনই ভিডিওর কথা বলতেই থাকি আর আপনারা সেগুলো শুনে বোরিং হয়ে যান। আর আজকে আমার কথাগুলো শুনে হয়তো অনেকেই রাগ হয়ে গেছেন, চিন্তা করতেছেন আমার ভিডিও আর দেখবেন না, মানে যাদের গায়ে লেগেছে কথাগুলো, তো তাদেরকে বলবো দয়া করে আর ভিডিওটা দেখার দরকার নেই। আমার যে কটা ভিউ হবে হবে, আর ইউটিউব যখন আমাকে রিচ দেবে তখন এমনিতেই আমার ভালো ভিউ হবে। তবে আপনারা এসে আমার রিচটাকে ডাউন করার চেষ্টা করবেন না।
এখানে কাজ করতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ধৈর্য। নিজের ভিডিও বানানোর জন্য ধৈর্য বানাতে হবে, তারপর হচ্ছে অন্যের ভিডিও দেখার জন্য ধৈর্য নিয়ে বসতে হবে। তাহলেই দেখবেন যে আপনার চ্যানেলটাও ঠিকঠাক উপরে উঠতে পেরেছে, অন্যের চ্যানেলটাও কিন্তু ঠিকঠাক মতোই উপরে উঠতে পারবে। আমার আজকের ভিডিওটা এতক্ষণ ধরে যারা যারা শুনছেন তারা প্লিজ দয়া করে হলেও লাইকটা দিয়ে নেবেন, কারণ ছোট্ট একটা লাইক অনেক বড় একটা কাজ করে। আজকের কথাগুলো যাদের হৃদয়ে গভীরভাবে আঘাত করেছে তারা সবাই প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আপনাদের কাউকে কষ্ট দিতে চাইনি। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।